আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صلى الله عليه وسلم تسليما كثيرا মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 8 মুহররম তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি এই মাসটি হলো মুহররম মাস। এই মুহররম মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পৃক্ততা রয়েছে। সেই বিষয়টি হলো আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ একটি বিশেষ দিন, ফজিলতময় দিন। এই দিনটির নাম হলো আশুরা। আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ইয়মে আশুরা কি, ইয়মে আশুরার সাথে কোন ঘটনা সম্পৃক্ত এবং ইয়মে আশুরায় আমাদের করণীয় কি,
ইয়মে আশুরা সম্পর্কে শিয়াদের বানানো বিভিন্ন মিথ্যা কল্পকাহিনীর আমরা সংক্ষিপ্ত আলোকপাত আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা খুতবাটি কয়েকটি অংশে আলোচনা করব। প্রথম অংশ হলো ইয়মে আশুরা কি, কোরআন এবং সুন্নায় সহিহ হাদিসে এই সম্পর্কে কি এসেছে। দ্বিতীয় বিষয় হলো যে যে ঘটনাটিকে কেন্দ্র করে ইয়মে আশুরা, সেই ঘটনাটিকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এটিকে স্মরণীয় করে রাখতে চান। তৃতীয় বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে এই দিনের আমল কি, করণীয় কি। চতুর্থ বিষয় ইতিহাসের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে সেই ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি হবে। পঞ্চম বিষয় রাফেজি বা শিয়া সম্প্রদায়ের বানানো উদ্ভট বিভিন্ন বিষয়। এই পাঁচটি বিষয়ে আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা মা হুয়া ইয়মে আশুরা। ইয়মে আশুরা কি, এই দিনটি ইসলামে কেন পালন করা হয়, এই দিনটির ব্যাপারে কোরআন এবং সুন্নায় কি নির্দেশনা রয়েছে। আশুরা শব্দটি আশারা থেকে, আশারা মানে 10, আশারা থেকে আশুরা মানে স্মরণীয় দশম দিবস। আশারা থেকে আশুরা, আশুরা মানে এটা একটা স্মরণীয় 10 নম্বর দিবস, দশম দিবস। এজন্য এটাকে আশারা না বলে এটা হয়েছে আশুরা। এই মুহররম মাসের 10 তারিখ স্মরণীয় এই দিনটি অনেক প্রাচীন। এটি শুধু শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে না, ইতিপূর্বেরও আম্বিয়া আলাইহিমুস সালামের শরীয়তে ইয়মে আশুরা ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে ছিল, নূহ আলাইহিস সালামের শরীয়তে ছিল, আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল। তাহলে বোঝা যায় ইয়মে আশুরা এই ফজিলতময় দিনটি একেবারে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সকল শরীয়তেই এটি একটি ফজিলতময় দিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত ছিল। এটির প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদেরকে ছোটবেলা থেকেই দেখেছেন যে মক্কার মুশরিকেরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখত। আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মক্কার যত মুশরিক তারাও মুহররম মাসের 10 তারিখ রোজা রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন। মক্কার মুশরিকদের জবাব ছিল যে আমরা যেহেতু মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী, সুতরাং আমাদের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করতেন। এই কারণে আমরাও মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীনও এই মুহররম মাসের 10 তারিখ মক্কাবাসীদের সাথে সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন তখন সেখানে দেখতে পেলেন ইহুদিরাও এই মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করে, যে ব্যাপারে সহিহ আল বুখারীর 2004 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 11330 নম্বর হাদিস। এই হাদিসটির মধ্যে মদিনার ঘটনাটির বিস্তারিত বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেমাল মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখতে পেলেন আশুরার দিনে তারা সিয়াম পালন করতেছে, রোজা রেখেছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটি কোন দিবস যেই কারণে তোমরা এই দিন সিয়াম পালন করো।
ইহুদিরা তোমরা এই দিন কেন সিয়াম পালন করো, এই দিন কি হয়েছিল, তোমাদের সিয়াম পালন করার কারণ কি? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা জবাব দিল এই দিনটা হলো ইয়াউমুন আযীম। ইয়াউমুন আযীম, ইয়াউমুন আযীম মানে মহান দিবস। এই দিনটা একটা মহান বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং আলে ফেরাউনকে, ফেরাউন এবং তার কওমকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, এই কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিন সিয়াম পালন করতেন, আল্লাহর শুকর আদায়ের জন্য এই মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমুহু, মূসা আলাইহিস সালাম যেহেতু সিয়াম পালন করতেন, আমরাও এই কারণে সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালামের সাথে আমাদের হক, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাম যেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, আমরাই সেই তাওহীদের উপরে আছি। তোমরা তো তাওহীদ থেকে বিচ্যুত হয়ে শিরকের দিকে চলে গিয়েছ, তাহলে তোমরা যদি মূসা আলাইহিস সালামের এই সুন্নতকে ধরে রাখতে পারো, তা আমাদের তো এই সুন্নতকে আরো বেশি ধরে রাখা দরকার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখে সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন এবং আমাদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন এবং আমাদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। এই ঘটনাটা কখন? মদিনা যাওয়ার পরে, হিজরতের পরে। এরপরে প্রথম বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 10 তারিখে রোজা রাখলেন, সাহাবাই কেরামকেও 10ম তারিখে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। কিন্তু পরবর্তী বছর গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, যে তোমরা ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে মুখালাফাত করো, তাদের সাথে সাদৃশ্য করিও না। ইসলামে মুশরিকদের সাথে সাদৃশ্য, মুশরিকদের সাথে যে কোনো ধরনের সাদৃশ্য, বিশেষ করে সাংস্কৃতিক জীবনের সাদৃশ্য ইসলামে হারাম করা হয়েছে। সুতরাং তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে 10 তারিখে শুধু রোজা রাখবে না, সুমু কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তার আগে একদিন অথবা তার পরে একদিন তোমরা এই 10 তারিখের সাথে মিলিয়ে তোমরা 2 দিন সিয়াম পালন করবে, অর্থাৎ 9-10 অথবা 10-11। তাহলে ইহুদিরা সিয়াম পালন করবে একদিন আর তোমরা সিয়াম পালন করবে 2 দিন। তাহলে এই হাদিসটি একমাত্র সহি হাদিস, যে হাদিস থেকে আশুরা সম্পর্কে জানা যায়। এর বাহিরে আর কোনো ঘটনা কোরআনে কারিমে এবং কোনো সহি হাদিসে আশুরা সম্পর্কে বর্ণিত হয়নি। অর্থাৎ আশুরার ঘটনা একটাই পৃথিবীতে আল্লাহর জমিনে, সেটা ঘটেছিল কি? মূসা আলাইহিস সালাম এবং আলে ফেরাউনের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক আলে ফেরাউনকে ধ্বংস করেছেন, মূসা আলাইহিস সালামকে, আলে মূসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন। এটাই শুধু আমরা এই সহিহ হাদিসের মাধ্যমে একটা ঘটনা জানতে পারি। এবং মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একজন, প্রথম সারির একজন নবী এবং রাসূল। এবং মূসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু গুণাবলী দিয়েছিলেন, যেই গুণাবলীগুলো আমাদের জন্য, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুব বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের এই ঘটনাটাকে
কিয়ামত পর্যন্ত স্মরণ করিয়ে রাখতে চান। মুসা আলাইহিস সালামের মর্যাদার ব্যাপারে আমরা একটা হাদিস শুনি, সহিহ আল বুখারীর 3169 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ইস্তাব্বা রাজুলুম মিনাল মুসলিমিন ওয়া রাজুলুম মিনাল ইয়াহুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একজন মুসলিম এবং একজন ইহুদির মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হলো। ইহুদি এবং মুসলিম দুইজনের মধ্যে খুব ঝগড়া। ফাকাল আল মুসলিম, মুসলিম ব্যক্তিটি তখন বলে উঠলেন, ওয়াল্লাযী ইসতাফা মুহাম্মাদান আলাল আলামিন ফি কাসামিন ইউকসামু বিহি, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্বের উপরে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম বললেন যে আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র আলমের উপরে, সমস্ত আলামিনের উপরে যিনি মনোনীত করছেন। ফাকাল আল ইয়াহুদি, ইহুদি বলে উঠল, ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল আলামিন, ইহুদি বলল ওই আল্লাহর কসম যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সমগ্র পৃথিবীর উপরে, সমগ্র আলমের উপরে মনোনীত করেছেন। ইহুদিও কসম করছে, ইহুদির কসম আল্লাহর কসম, কিন্তু ইহুদি বলছে যে ওই আল্লাহর কসম যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সমগ্র আলমের উপরে, সমগ্র বিশ্ববাসীর উপরে আল্লাহ পাক মনোনীত করছেন। এখন মুসলিম ব্যক্তিটা খুব খেপে গেলেন। ফারাফা আল মুসলিম ইনদা যালিকা ইয়াদাহু ফালাতামাল ইহুদি, মুসলিম ব্যক্তি খুব রাগান্বিত হয়ে ইহুদিকে চপট আঘাত করলেন। বেটা বেয়াদব, যে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, আর তুমি বলতেছ যে মূসা আলাইহিস সালাম সমগ্র আলমের উপরে আল্লাহ মনোনীত করছেন। ফাযাহাব আল ইয়াহুদি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি এই বিচার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ফা আখবারাহুল্লাযী কানা মিন আমরিহি ওয়া আমরিল মুসলিম, ওই ইহুদির মাঝে আর মুসলিমের মাঝে যা কিছু সংগঠিত হলো এগুলার বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন। ফাকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, লা তুখাইয়িরুনি আলা মূসা, খবরদার আমার উম্মতেরা, আমাকে কোনোদিন মূসার উপরে অগ্রাধিকার দিও না। মূসা আলাইহিস সালাম থেকে আমি শ্রেষ্ঠ, আমি বড়, এরকম কথা কোনোদিন বলিও না। লা তুখাইয়িরুনি আলা মূসা, মূসার উপরে আমাকে কোনোদিন প্রাধান্য দিও না। ফা ইন্নান নাসা ইয়াসিকুন, কারণ কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুঁশ হয়ে যাবে। ফা আকুনু আউওয়ালা মান ইয়াফিক, সর্বপ্রথম যে মানুষটার হুঁশ আসবে সেই মানুষটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফা ইযা মূসা বাতিশুন বিজানিবিল আরশে, কিন্তু আমি যখন হুঁশ ফিরে আসার পরে তাকাই দেখব আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটি ধরে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, যে আল্লাহর আরশের খুঁটি ধরে মূসা আলাইহিস সালাম দাঁড়ানো, আমার আগেই আমি উঠে দেখব যে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। ফালা আদরি কানা ফি মান সাইকা ফাফাকা কাবলি, আমি জানি না যে মূসা আলাইহিস সালাম বেহুঁশ হয়েছিলেন তারপর আমার আগে তিনি হুঁশ ফিরে পেয়েছেন। আও কানা মিম্মান ইস্তাসনাল্লাহ, নাকি সমস্ত মানুষ বেহুঁশ হয়েছে, মূসা আলাইহিস সালাম বেহুঁশ হন নাই, এটা আমি জানি না। মানে মূসা আলাইহিস সালাম কীভাবে আমার আগে আল্লাহর আরশের খুঁটি ধরল এইটা আমি বুঝতে পারতেছি না বা জানবো না যে আসলে কি মূসা আলাইহিস সালাম বেহুঁশ হয়েছিলেন নাকি হন নাই। অন্য একটি রাওয়ায়াতে আসছে যে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে একবার বেহুঁশ হয়েছিলেন। বেহুঁশ হয়েছেন না তোর পাহাড়ের কাছে। তো যেহেতু মূসা আলাইহিস সালাম পৃথিবীতে একবার বেহুঁশ হয়েছিলেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর দ্বিতীয়বার বেহুঁশ করবেন না। তিনি হুঁশ নিয়েই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বেহুঁশ, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বেহুঁশ, আর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সহিহ আল বুখারীর এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে মূসা আলাইহিস সালামের মর্যাদা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন? তাহলে সেই মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক তো কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখবেনই। তাহলে প্রথম কথা হলো যে আশুরার দিন পৃথিবীতে যে ঘটনা ঘটেছে, একটি মাত্র ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হলো মুসা আলাইহিস সালাম এবং আলে ফেরাউনের এই ঘটনাটা। এটাকে আল্লাহ পাক সূরা আল বাকারার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। সেখানে আল্লাহ পাক তারিখ বলেন নাই, ঘটনাটা বলছেন। আর তারিখের বিষয়টা আসছে হাদিসের মধ্যে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘটনাটা তোমরা স্মরণ করো। নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, যখন আমি তোমাদেরকে আলে ফেরাউন থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে আলে ফেরাউন তোমাদেরকে অনেক কঠিন কঠিন আযাব দিত, শাস্তি দিত। ইউযাব্বিহুনা আবনাকুম, যে আলে ফেরাউন তোমাদের যুবকদেরকে, কিশোরদেরকে যারা জবাই করত, হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, তোমাদের নারীদেরকে যারা জীবিত রাখত। তাহলে দেখেন এই আশুরার কেন প্রয়োজনীয়তা, এই কথা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। আজকে দেখেন আলে ফেরাউন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আলে ফেরাউন, এই আলে ফেরাউন যে কাজটা করত, ঠিক একই কাজটা তারা আমাদের মুসলিম ভাইদের, মুসার অনুসারীদেরকে সেই মিয়ানমারের আরাকানে একই কায়দায় হত্যা করতেছে। যেখানে আল্লাহ পাক বলছেন, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, আলে ফেরাউন যুবকদেরকে, কিশোরদেরকে, পুরুষ লোকদেরকে জবাই করে দিত। ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, নারীদেরকে তারা জীবিত রাখত। দেখেন এখানে যেই শরণার্থী যারা আমাদের দেশে আসতেছেন, সব দেখবেন নারী আর শিশু, শুধু মায়েরা, কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, কেউ ভাই হারা, সব হারিয়ে শুধু জীবনটা নিয়ে তারা আমাদের এইদিকে মুসলিম দেশ হওয়ার কারণে, মুসলিমের কারণে, ইমানের কারণে তারা এইদিকে আসতেছে। সব কারো, প্রত্যেক পরিবারের কারো ছেলে হারাইছেন, কারো স্বামী হারাইছেন, কারো ভাই হারাইছেন, কিন্তু যারা আসতেছেন সব নারী আর শিশু। তাহলে পুরুষগুলা কোথায়? যুবকগুলা কোথায়? কিশোরগুলা কোথায়? পুরুষগুলা কোথায়? যতজন এসেছেন সবাই বলছেন প্রথম এসেই তারা ওই এলাকার, ওই গ্রামের সকল পুরুষদেরকে, যুবকদেরকে, কিশোরদেরকে প্রথম তারা জবাই করে, গুলি করে, বিভিন্ন উপায়ে আগুন লাগিয়ে দিয়ে প্রথম এদেরকে হত্যা করে। তাহলে দেখেন আলে ফেরাউন যে কাজটা করছে, সেম এই শত শত বছর পরে আজকের দুনিয়ায় আমাদের পাশেই, আমাদের ঘরের পাশেই এই কাজটাই চলতেছে, যে আলে ফেরাউনের কর্মকাণ্ড। আল্লাহ পাক এই জন্যই আশুরাকে স্মরণীয় করে রাখেছেন, যে কিয়ামত পর্যন্ত যাতে মুমিনেরা বুঝতে পারে যে মুসা আলাইহিস সালামের অনুসারীদের অবস্থা কি আর আলে ফেরাউনেরা কারা। এই আলে ফেরাউন চিহ্নিত করে মুসা আলাইহিস সালাম যেমন, মুমিনেরা যেমন আলে ফেরাউনদের সাথে সম্পর্ক যেভাবে ছিল, কিভাবে তারা কি করেছিলেন, এইটা অনুসরণ করবে। তাহলে আল্লাহ পাক মুমিনদেরকে নাজাত দিবেন, আলে ফেরাউনকে ধ্বংস করবেন। কিন্তু মুমিনেরা আজকে মুসা আলাইহিস সালামের আদর্শ থেকে কিন্তু দূরে সরে গেছে। মুসা আলাইহিস সালামের যেই সুন্নাহ, মুসা আলাইহিস সালামের যেই রীতি আদর্শ ছিল, আমরা কিন্তু সেই আদর্শের উপরে নাই। আলে ফেরাউন এখনও সেই ফেরাউনের আদর্শের উপরেই আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবং ফেরাউন শুধু আলে ফেরাউন এখানে না, মিয়ানমারে না, সারা দুনিয়া জুড়ে আলে ফেরাউন আছে। এবং আমরা আলে ফেরাউনের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছেন, এগুলো দেখলে আপনি দেখবেন সারা দুনিয়া ব্যাপী আলে ফেরাউন আছে। আল্লাহ পাক সূরা আল বাকারার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে আমি সে আলে ফেরাউন থেকে নাজাত দিয়েছিলাম। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে কঠিন এক পরীক্ষা। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলেন, আমি সেই দিন সাগরকে ফরক করে দিয়েছিলাম, সাগরের মাঝখান দিয়ে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলাম। ওয়া আনজাইনাকুম, তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আলে ফিরআউনকে আমি সেদিন ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেদিন লক্ষ্য করেছিলে, সরাসরি দেখছো।
মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন, মুমিনেরা তোমরা সেদিন সরাসরি দেখেছিলে সে মুসা আলাইহিস সালামের উম্মতরা কি আমরা একই দল না? কি বলেন, নাকি আলাদা? এক দল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন, আল্লাহ পাক বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমরা সবাই এক উম্মাহ, এক দল। তোমাদের মূল পরিচয় তোমরা মুমিন, তোমরা মুসলিম। এখানে যাদেরকে এই আলে ফেরাউনারা হত্যা করতেছে, এখানে কিন্তু তারা কাউকে এসে জিজ্ঞাসা করতেছে না, এই তোমরা শিয়া না সুন্নি, জিজ্ঞাসা করছে কাউকে? কাউকে জিজ্ঞাসা করছে যে তোমরা হানাফি না শাফি না মালিকি না হাম্বলি না আহলে হাদিস না লা মাযহাবি না মাযহাবি, এগুলো জিজ্ঞাসা করছে? কিছুই জিজ্ঞাসা করে নাই। তাদের একটাই অপরাধ, সূরা আল বুরুজের মধ্যে, বুরুজের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাটি বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন তাদের একটাই অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান আনা, এটাই আলে ফেরাউনের কাছে সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীর যেখানেই মুসলিমদের উপরে নির্যাতন করা হয়, দেখবেন সেখানে কখনো হানাফি শাফি শিয়া সুন্নি খারেজিরা এগুলো জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা একটাই, সে মুসলমান কিনা, তার নামটা মুসলমান কিনা। চেচনিয়াতে আমরা দেখছি যে ওখানকার মুসলমানেরা দিনও পালন করে না, নামাজও পড়ে না, দিনের ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলেছিল, কিন্তু তাদেরকে শুধুমাত্র নামটা মুসলমান, এর নামের গন্ধ পেয়ে পেয়ে সেখানে মুসলমানদেরকে হত্যা করেছিল। ঠিক স্পেনের মুসলমানদেরকে যখন হত্যা করে স্পেনে, তখন মুসলমানেরা ইসলামী সংস্কৃতি কালচার সব হারিয়ে ফেলছিল, কিন্তু তারা আল্লাহর উপরে ঈমানদার মুসলমান, এই নামটা শুনেই তাদের উপরে তারা নির্যাতন চালিয়েছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন এই আল্লাহর উপরে ঈমান আনা এটাও একটা বড় অপরাধ। দুনিয়াতে আলে ফেরাউনারা যুগে যুগে এই অপরাধের কারণে মুসলিমদেরকে নির্যাতন করছে, মুসলিমদের উপরে হত্যা নির্যাতন যত রকমের চালিয়েছে। তাহলে আমরা এই আয়াতে কারিমার আলোকে জানতে পারি যে এই আশুরার দিনে পৃথিবীতে মুমিনদের বিজয় হয়েছিল, কুফরি শক্তির উপরে আল্লাহর গজব নেমে ধ্বংস হয়েছিল। কিন্তু এখানে আল্লাহ পাক যে মুমিনদের বিজয় হয়েছিল, কেন মুমিনদের বিজয় হয়েছিল সেই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বিশাল অংশ জুড়ে আলোচনা করেছেন। কোরআনে কারিমে সবচেয়ে বেশি দেখবেন যেই নবীদের আলোচনা এসেছে, কয়েকজন নবীর আলোচনা কোরআনে সবচেয়ে বেশি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, মুসা আলাইহিস সালামের আলোচনা, নূহ আলাইহিস সালামের আলোচনা, ঈসা আলাইহিস সালামের আলোচনা, এরকম কয়েকজন নবীর আলোচনা বেশি আসছে। এই মুসা আলাইহিস সালামের আলোচনা সূরা তাহার 9 নম্বর থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের আলোচনা করছেন। সূরা আল কাসাসের 1 থেকে 40, সূরা আল কাহাফের 60 থেকে 82, এগুলো হলো বড় বড় অংশ জুড়ে। আবার প্রত্যেকটা সূরায়, কোরআনে যতগুলো বড় সূরা আছে, 1 আয়াত 2 আয়াত 5 আয়াত হইলেও মুসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা আসছে। তাহলে এই আলোচনাগুলোর করার কারণ হলো মুমিনদের মধ্যে মুসা আলাইহিস সালামের আখলাক থাকবে এবং আলে ফেরাউনদের সাথে তাদের মোকাবেলাটা কিভাবে হবে সেই শিক্ষাগুলো তারা এখান থেকে নিবে। কিন্তু আমরা কোরআন হারা জাতি হওয়ার কারণে, যে আমরা কোরআন থেকে সেই মুসা আলাইহিস সালামের শিক্ষাগুলো নিই না, এই কারণে আল্লাহ পাক আলে ফেরাউন দিয়ে আমাদেরকে আযাব ও গজবের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করতেছেন। এটার মূল কারণ হলো আমরা মুসা আলাইহিস সালামের আদর্শ হারিয়ে ফেলছি। তাহলে আমরা জানলাম যে পৃথিবীতে আশুরার দিনে যে ঘটনাটি ঘটছিল একটা মাত্র ঘটনা, এটাই আমরা সহিহ হাদিসের আলোকে জানতে পারি। আর 2টি ঘটনা আমরা জানতে পারি দুর্বল হাদিসের মাধ্যমে, অত্যন্ত দুর্বল হাদিসের মাধ্যমে আর 2টা ঘটনা জানা যায়। তো যেহেতু সেই হাদিসগুলো দুর্বল, এই জন্য সেগুলো বিশ্বাস করা যাবে না, কারণ গায়েবের বিষয় আল্লাহ পাক বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, এগুলো হলো গায়েবের সংবাদ, আর গায়েবের সংবাদ আমি তোমাদেরকে দিই একমাত্র ওহির মাধ্যমে। তো যেই হাদিসগুলো দঈফ, দুর্বল, এগুলার মাধ্যমে গায়েবের সংবাদ বিশ্বাস করা যাবে না। এই তথ্যটা, এই সূত্রটা মনে রাখতে হবে। গায়েবের কোনো বিষয়, গায়েবের কোনো সংবাদ বিশ্বাস করতে হলে ওই হাদিসটা সহি হতে হবে। সহি না হলে দুর্বল কোনো হাদিসের মাধ্যমে গায়েবের, এলমে গায়েবের কোনো বিষয় বিশ্বাস করা যাবে না। তো আমরা 2টা ঘটনা জানি, সেগুলো হলো দুর্বল হাদিসের মাধ্যমে। একটা ঘটনা হলো আদম আলাইহিস সালামের তাওবা, যে মাজমাউজ জাওয়াহিদের মধ্যে একটা হাদিস আসছে, হাদিসটি দঈফ জিদ্দান, মানে শুধু দুর্বল না, অত্যন্ত দুর্বল।
এখানে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে আদম আলাইহিস সালামের তাওবা কবুল করছে। আরেকটি হাদিস আসছে মুসনাদে আহমদের মধ্যে, এটিও একেবারে দঈফ। নূহ আলাইহিস সালাম এই দিন প্লাবন থেকে নাজাত পেয়েছিলেন এবং নূহ আলাইহিস সালাম ফাসামা নূহ শুকরান, নূহ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ আশুরার দিন সিয়াম পালন করতেন। এই হাদিসটা অত্যন্ত দঈফ, অর্থাৎ দঈফ হাদিসের মাধ্যমে এই দুইটা ঘটনা জানা যায়। এগুলো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আমরা এগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারবো না। এর বাহিরে যতগুলো ঘটনা, এইগুলো একেবারে জাল হাদিসেও নেই। এর বাহিরেরগুলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বাতিল। যেমন আমরা শুনি এই দিন নাকি আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করছেন, পাহাড় পর্বত নদী নালা এগুলো সৃষ্টি করছেন, আল্লাহ কলম সৃষ্টি করছেন, লাউহে মাহফুজ সৃষ্টি করছেন, তারপরে ইদ্রিস আলাইহিসসালামের ঘটনা, নূহ আলাইহিসসালামের ঘটনা, দাউদ আলাইহিসসালামের ঘটনা, সুলাইমান আলাইহিসসালামের ঘটনা, আইয়ুব আলাইহিসসালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা, ইউনুস আলাইহিসসালামের ঘটনা, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, ইয়াকুব আলাইহিসসালামের ঘটনা, তারপরে এই দিনে নাকি কিয়ামত হবে, এই জাতীয় দেখবেন শত শত ঘটনা এই দিনকে কেন্দ্র করে বানানো হয়েছে। এইগুলা হলো একেবারে মিথ্যা এবং বাতিল, মানে এগুলা জাল হাদিসেও আসা নাই। জাল হাদিসে আসতে হলেও কিন্তু জাল হাদিস হতে হলেও কিছু কোয়ালিটি লাগে, একটা সনদ বানাইতে হয়, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুক রাসূল পর্যন্ত একটা মিথ্যা সনদ তৈরি করতে হয় জাল হাদিস হইতে হইলে। তারপর একটা যে কোনো একটা কিতাবে গ্রন্থে আসতে হয় যে অমুক গ্রন্থে আসছে, কিন্তু এই কথাগুলো পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে নাই, কোনো সনদে আসে নাই। এইগুলো বিভিন্ন অনেকগুলো বানাইছেন শিয়ারা তৈরি করছেন এই ঘটনাগুলোকে। তারপরে অনেকগুলো যারা ইসরায়েলি রাওয়ায়াত বর্ণনা করছেন, অর্থাৎ ইহুদিরা যেই বিভিন্ন বই পুস্তক লিখেছেন, ওই সকল বই পুস্তকে ইহুদিরা এই ঘটনাগুলো উল্লেখ করছে। তো অনেকে ওই ইহুদিদের কিতাব থেকে, শিয়াদের গ্রন্থ থেকে এই ঘটনাগুলো নিয়ে এসে সুন্নিদের মধ্যে এগুলোর প্রসার ঘটাইছে। তাহলে আমরা এই ব্যাপারে যেটি জানলাম, মূল কথা হলো যে এই পৃথিবীতে একটা ঘটনায় ঘটছে যেটা আমরা সহিহ হাদিসের মাধ্যমে জানতে পারি, এটার প্রতি আমরা বিশ্বাস রাখবো যে এই কারণে আশুরা। আর দুইটা ঘটনার কথা বললাম, এগুলো হাদিসে আসছে কিন্তু হাদিস সহিহ না, হাদিস অত্যন্ত দুর্বল, এজন্য এগুলোর উপরে আমরা বিশ্বাস করতে পারি না, যেহেতু এটা গায়েবের বিষয়। আর তৃতীয় বিষয় যেটা বলছি যে এর বাহিরে যতগুলো ঘটনা আসছে এই সবগুলা ঘটনা বানোয়াট। এগুলাকে কোন কোন কিতাবে এই কথাগুলোকে বাতিল এবং মিথ্যা বলা হয়েছে, আমরা কয়েকটা কিতাবের রেফারেন্স বলে দিই। আল মাউদুআত, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর আল মাউদুআত, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আল মানার, ইমাম আজ-যাহাবী রাহিমাহুল্লাহর মিজানুল ইতিদাল, ইবনে হাজার আসকালানির লিসানুল মিজান, ইমাম সুয়ুতির আল-লায়ালি, মোল্লা আলী কারি রাহমাহুল্লাহর আল আসরার, আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহর আল আসার। এই কয়েকটা কিতাবের নাম বললাম। এই কিতাবগুলোতে এই ঘটনাগুলোকে সবগুলোকে বলা হয়েছে যে হাজিহি বাতিলুন লা আসলা লাহু, যে এগুলা সব একেবারে বাতিল, মিথ্যা কথা, এগুলার কোনো ধরনের ভিত্তি নেই। অথচ দেখেন এই মিথ্যা কথাগুলাই আমাদের দেশে জোরে সোরে চলে। আশুরা আসলে বয়ান, মাহফিল, ওয়াজ, নসিহত শুধু এই মিথ্যার উপরে, মানে আমাদের দিনটাই চলতেছে এখন মিথ্যার উপরে। সত্য বিলুপ্ত হয়ে গেছে, আড়াল হয়ে গেছে, মিথ্যার উপরে চলতেই আছে দিন। আর আমরাও অনেকে এগুলো শুনতেছি আর কান্নাকাটি করতেছি, বিশ্বাস করতেছি, কিন্তু আমরা লেজ উল্টাই দেখি না। আমাদের সমস্যা হলো এটা। ইসলামের ব্যাপারে আমরা দেখা যায় যে বাজারে গেলে এটা বলদ গরু না গাভী গরু, যে যা বলে আমরা নিয়ে আসি, মানে এটার লেজ উল্টাই দেখি না যে এটা গাভী না বলদ না ষাঁড় না কি গরু। কিন্তু দুনিয়াবি ব্যাপারে আমরা খুব তৎপর। দুনিয়াবি ব্যাপারে কেউ ঠকানোর কোনো কায়দা নেই। মাছ কিনবেন 1 কেজি, একটা পচা দিব, আবার খবর আছে একটা ছোট্ট মাছ, এটাও পচা দেওয়ার সাধ্য নাই। দেখে শুনে উল্টায়, কান উল্টায়, তারপরে ভিতরে হাত দিয়ে যত উপায়ে দেখা দরকার সব উপায়ে দেখে তারপরে কিনবে। কিন্তু দিনের ব্যাপারে যে যা বলছে বাস বিশ্বাস করে ফেলছে, আর কোনো উল্টানোর কোনো দরকার নাই, জানারও দরকার নাই, বুঝারও দরকার নাই। বলে যে এত বড় হুজুর, উনি কি আর মিথ্যা কথা বলছে। যে যাই হোক, তাহলে আমরা জানলাম
যে এটাই এই কেন্দ্রিক আশুরা। আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই ঘটনাটাকে আশুরা বানিয়ে কিয়ামত পর্যন্ত এটাকে স্মরণীয় করে রাখতে চান। এটাকে স্মরণীয় করে রাখার কারণ আছে কিছু। গুরুত্বপূর্ণ কারণ হলো আলে ফেরাউনের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিয়ামত পর্যন্ত কুফফারদের মধ্যে, মুশরিকদের মধ্যে আলে ফেরাউন থাকবে। আর মুমিনদেরকে থাকতে হবে মুসা আলাইহিস সালাম এবং আলে মুসার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো মুমিনদের মধ্যে থাকতে হবে। তাহলে একজন মুমিন আলে ফেরাউনের খাসায়েস, আলে ফেরাউনের বৈশিষ্ট্য জানতে হবে, আলে মুসার বৈশিষ্ট্য জানতে হবে। আমরা কি আলে ফেরাউন না আলে মুসা? আলে মুসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে আলে মুসা হিসাবে কবুল ও মঞ্জুর করুন। যে ফেরাউনের বৈশিষ্ট্যগুলো আসি আমরা সংক্ষেপে, কয়েকটা বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করছেন। আলে ফেরাউনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সূরা আল কাসাসের 4 নম্বর আয়াত এবং সূরা আল কাসাসের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদে। ফেরাউন ছিল পৃথিবীতে স্বৈরাচারী, স্বৈরাচার। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদে বিগাইরিল হক। ফেরাউন এবং ফেরাউনের সৈন্য জমিনে অন্যায়ভাবে অহংকার করেছে। অর্থাৎ ফেরাউনের, আলে ফেরাউনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা অহংকারী এবং এরা স্বৈরাচারী। এরা জমিনে নিজে যেটা বলবে ওইটাই, পৃথিবীর আর কারো কোনো কথাকে, কোনো মতকে কোনো তোয়াক্কা করবে না। এটা আলে ফেরাউনের 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে কি এই আলে ফেরাউনের বৈশিষ্ট্যওয়ালা লোক পৃথিবীতে নাই? এই হাজার হাজার বছর ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে আলে ফেরাউনের। আলে ফেরাউনের 2 নম্বর বৈশিষ্ট্য যেটা, ওয়াজআলা আহলাহা শিয়ান, সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আলে ফেরাউনের বড় বৈশিষ্ট্য হলো এরা তাদের নাগরিকদেরকে দলে দলে বিভক্ত করে। কারণ কোনো স্বৈরাচারী শাসক জমিনে স্বৈরাচার পরিচালনা করতে হলে তখন ঐক্যবদ্ধ রাখা যাবে না। যাদেরকে আপনি শাসন করবেন তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু আপনি শাসন করতে পারবেন না, স্বৈরাচারী শাসন করা যাবে না। তো স্বৈরাচারী শাসন করতে হলে নাগরিকদের মধ্যে যত বেশি বিভেদ ঘটানো যাবে, দূরত্ব তৈরি করা যাবে, গ্রুপ তৈরি করা যাবে, শিয়া, শিয়া মানে উপদল, ছোট ছোট দলে 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 বিভক্ত করা, এই বিভক্ত যত বেশি ঘটাইতে পারবেন তত আপনার আমার পক্ষে, মানে আলে ফেরাউনের পক্ষে, স্বৈরাচারীর পক্ষে তাদেরকে, ওই নাগরিকদেরকে স্বৈর শাসন করা সহজ। এই জন্য এটা ফেরাউনি বৈশিষ্ট্য। ফেরাউন তার দেশের নাগরিকদেরকে এইভাবে দলে দলে বিভক্ত করে দিছে। আজকের পৃথিবীতেও দেখেন যারা সারা বিশ্ব শাসন করে, ওই বিশ্বের মোড়লেরা কিন্তু যাদেরকে শাসন করে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না। এখন বর্তমানে পৃথিবীতে মাজলুম এবং পৃথিবীতে নিগৃহীত হলো মুসলিমেরা। পৃথিবীর যত জায়গায় মার খাচ্ছে, কারা খাচ্ছে? পৃথিবীর ফিলিস্তিনে কারা খাচ্ছে? কাদের হাতে খাচ্ছে? হ্যাঁ, ইহুদিদের হাতে খাচ্ছে। আচ্ছা, তারপরে ধরেন এই যে ইরাকে, ফিলিস্তিনে, সিরিয়াতে, এখানে কাদের হাতে খাচ্ছে? খ্রিস্টানদের হাতে খাচ্ছে। তারপরে এখানে মিয়ানমারের, এখানে কাদের হাতে খাচ্ছে? বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে খাচ্ছে। তারপরে দেখেন কাশ্মীরে, আরো বিভিন্ন জায়গায় কাদের হাতে খাচ্ছে? হিন্দুদের হাতে খাচ্ছে। তাহলে পৃথিবীর যত জাতি আছে তারাই মুসলিমদেরকে জুলুম করতেছে, মুসলিমদেরকে শাসন করতেছে, মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। অথচ পৃথিবীর 55টা মুসলিম রাষ্ট্র, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হইতে পারছে? পারে না। এটা ঐক্যবদ্ধ হইতে তারা দিবে না। তারা এই মুসলিমদেরকে পৃথিবীতে পরিচালনা করতে হলে, মুসলিমদের উপরে তাদের ক্ষমতা প্রয়োগ করতে হলে, মুসলিমদের মধ্যে যত বেশি বিচ্ছিন্নতা করা যাবে, যত বেশি বিভক্তি করা যাবে, দলে উপদলে বিভক্ত করা যাবে, ততই তাদেরকে শাসন করা, তাদেরকে জুলুম করা ওদের জন্য, আলে ফেরাউনের জন্য সহজ। এই জন্য দেখবেন নতুন নতুন বিভিন্ন বিষয় তৈরি করে আস্তে আস্তে বড় বড় বিভেদ, শিয়া সুন্নি বিরোধ, তারপরে বিভিন্ন মাযহাবী বিরোধ, বিভিন্ন দেশি বিদেশি বিরোধ, বিভিন্ন রকমের বিরোধ তৈরি করে। এই আলে ফেরাউনের বৈশিষ্ট্য হলো জাআলা আহলাহা শিয়ান, তারা যাদেরকে শাসন করে, স্বৈর শাসন চালায়, তাদের মধ্যে বিভিন্ন দলে উপদলে তাদেরকে বিভক্ত করে দেয়। ইংরেজরা যখন আমাদের এই দেশ থেকে যায় তখন কিন্তু ইংরেজরা ওখানে গিয়ে
মানে চলে যাওয়ার পরে 47-এর পরে তারা ওখানে গিয়ে রিপোর্ট লিখছে যে আমরা চলে আসছি, কিন্তু আমরা যে কাজগুলো করে দিয়ে এসছি সেগুলো হাজার হাজার বছর ধরে চলতে থাকবে। সেই কাজগুলো হলো তাদের শিক্ষাক্ষেত্রে আমরা তাদেরকে বিভক্ত করতে পারছি, এটা আমাদের বড় সফলতা। যে তাদের মধ্যে এক শ্রেণী মোল্লা হবে আর এক শ্রেণী মিস্টার হবে, যে এই জাতীয় আমরা 2 শ্রেণীর মৌলিক শিক্ষা ব্যবস্থা করে দিয়ে আসতে পারছি মুসলমানদের মধ্যে। তো দেখা যাচ্ছে 2 শ্রেণীর, আবার ওইটারও মধ্যে বিভিন্ন ভাগ আছে। জেনারেল এডুকেশনের মধ্যে আবার অনেক রকমের ভাগ আছে, সেখানেও বিভিন্ন রকমের লোক তৈরি হচ্ছে। আবার মাদ্রাসা এডুকেশনের মধ্যেও বিভিন্ন রকমের আছে। এবং যে ছেলেটা প্রথম দিন মাদ্রাসায় যাচ্ছে, সেই প্রথম দিন অন্তরে হিংসা নিয়ে তার লেখাপড়া শুরু করতেছে। প্রথম মাদ্রাসায় ভর্তি করানোর সাথে সাথে আপনি কওমি মাদ্রাসায় ভর্তি করাইবেন, হুজুরেরা শিখাই দিচ্ছে যে শুনো, আলিয়া মাদ্রাসায় কিন্তু কোনো আলেম নাই, আলিয়া মাদ্রাসা আলেম তৈরি হয় না। মানে আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে হিংসা নিয়ে প্রথম দিন সেই পড়াশোনা শুরু করছে। আবার আরেক জায়গায় গেলে বলতেছে শোনো, ওহাবিরা দেওবন্দিরা কিন্তু খুব খারাপ, এদের ব্যাপারে সতর্ক থাকবা। ওই জায়গায় সে হিংসা নিয়ে কিন্তু লেখাপড়া শুরু করতেছে। তো সে তো আলেম হলে তার অন্তরে হিংসা বদ্ধমূল হয়ে যাবে, কারণ তার অন্তরে হিংসা নিয়ে তো তার লেখাপড়া শুরু। তাহলে ইংরেজদের বড় সফলতা যে তারা এই মুসলিমদেরকে বিভিন্ন দলে উপদলে বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত করছে, এটা আলে ফেরাউনের বড় বৈশিষ্ট্য। কিন্তু আমরা মুসলিমেরা বুঝি না যে আমাদেরকে যে পিছন থেকে এরকম কোনো শক্তি এসে আমাদের মধ্যে ইন্ধন যোগায় বিভক্তি তৈরি করতেছে, এটা মুসলিমেরা বুঝতে পারি না। আমাদের মাথাগুলো খুব দুর্বল, মোটা বুদ্ধি, মোটা মাথা। কিন্তু যারা এগুলা পরিচালনা করে তারা অত্যন্ত চিকন বুদ্ধি, চিকন মাথায় পরিচালনা করে। 3 নম্বর আলে ফেরাউনের বৈশিষ্ট্য, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আলে ফেরাউনের বৈশিষ্ট্য হলো তারা যাদেরকে শাসন করবে তাদেরকে অত্যন্ত দুর্বল বানিয়ে দিবে বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, তারপরে বিভিন্ন শক্তির ক্ষেত্রে তারা দুর্বল বানাই দিবে। কারণ সবল হইলেই তো তাদের বিরুদ্ধে তারা লেগে যাবে। এজন্য দেখেন আজকের দুনিয়াতে যারা মুসলিমদেরকে শাসন করে তারা পারমাণবিক অস্ত্র তারা রাখতে পারবে, কিন্তু কোনো মুসলমান দেশ রাখতে পারবে না। কারণ মুসলমান দেশের কাছে থাকলে একটা শক্তি হয়ে গেল। অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা কোনো মুসলিম দেশকে মাথা ছাড়া দিয়ে উঠতে দিবে না, কোনো মুসলিম দেশকে আপনার শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে দিবে না। এটা আলে ফেরাউনের বড় বৈশিষ্ট্য। 4র্থ বৈশিষ্ট্য হলো যেটা আল্লাহ পাক সূরা আল বাকারার 49 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাকুম। এদের বড় বৈশিষ্ট্য হলো এরা মুসলিমদের উপরে নির্যাতন করে এবং তাদের যুবক কিশোর পুরুষদেরকে জবাই করে নারীদেরকে তারা জীবিত রাখে, যেটা আমরা একটু আগে বললাম। 5 নম্বর এদের বৈশিষ্ট্য হলো আলে ফেরাউনের সূরা আল কাসাসের 4 নম্বর আয়াত, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এরা হলো বড় সন্ত্রাসী। যারা আলে ফেরাউন পৃথিবীতে, এরা সবসময় সন্ত্রাসের আশ্রয় প্রশ্রয় সব দেয় এরা। কিন্তু উল্টা যারা মার খায় তাদেরকে সন্ত্রাসী বলে। মানে যারা মারে তারা সন্ত্রাসী না, যারা মার খায় তারা সন্ত্রাসী। মানে মার খায় উও করা যাবে না, মায়ের খায় চুপ করে বসে থাকো। যদি মায়ের খায় বলে যে ব্যথা পাইছি, ওই তো সন্ত্রাসী। এ মায়ের খায় আবার করলো কেন? ফিলিস্তিনে দেখেন, ফিলিস্তিনের তাদের বাড়ি ঘর দেশ সব দখল করে নিয়ে গেছে, নিয়ে প্রতিদিন পশু পাখির মতো তাদেরকে গুলি করে, শিশু থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, নারীদেরকে শুরু করে হত্যা করতেছে। যাদেরকে হত্যা করতেছে তাদেরকে বলতেছে সন্ত্রাসী। যারা মারতেছে, যারা দখল করে নিল, সব করে নিল, তাদেরকে পৃথিবীর কেউ ইহুদি সন্ত্রাসী বলে না। এইভাবে শুধু ওখানে না, ফিলিস্তিনে না, সারা দুনিয়াতে দেখেন মুসলমানরা যদি কোনো জায়গায় একটু কিছু করে তো মুসলিম সন্ত্রাসী, অথচ এখানে মিয়ানমারে বৌদ্ধ সন্ত্রাসী, এই কথা কিন্তু পৃথিবীর কেউ বলতেছে না। তো তাদেরকে বৌদ্ধ সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে এটা বলতেছে না। আল্লাহ পাক বলতেছেন আলে ফেরাউন যারা কিয়ামত পর্যন্ত, এরা হলো ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এরা হলো সন্ত্রাসী। সূরা আল ফজরের 10 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। আলে ফেরাউনের বড় বৈশিষ্ট্য ফাআকসারু ফিহাল ফাসাদ, তারা পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়ে দেয়, ফাসাদ ছড়িয়ে দেয়। এটা ফেরাউনের, আলে ফেরাউনের বৈশিষ্ট্য। 6 নম্বর আলে ফেরাউনের বৈশিষ্ট্য হইল এরা তাগুত। সূরা তাহার 43 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও মুসা এবং হারুন, ইন্নাহু তাগা, কারণ ফেরাউন হইল তাগুত। তাগুত কি জিনিস?
তাগুত আর কাফেরের মধ্যে পার্থক্য আছে। কাফের কিন্তু তাগুতের তুলনায় ভালো। কাফের হলো সে আল্লাহকে মানে না, দিন মানে না, এগুলা মানে না, ভালো কথা, এরা হলো কাফের, যারা ইমান আনে না। কিন্তু তাগুত হলো সে তো ইমান আনবে না, অন্য কেউ আনতে দিবে না। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় তাগুত। মানে সে নিজে তো দিন পালন করবে না, আরেকজনকেও করতে দিবে না। সে নিজে নামাজ পড়বে না, ভালো কথা, সে না পড়ুক, তার ভালো লাগতেছে না, তার জবাব সে দিবে। কিন্তু সে তার কোনো কর্মচারী, তার অধীনস্থ কেউ নামাজ পড়তে গেলে বলবে যে নামাজ পড়তে যেতে পারবা না, এটা হলো তাগুত। সে নিজে দাঁড়িয়ে রাখবে না, ভালো কথা, তুমি দাঁড়িয়ে রাখিও না, তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি রাখিও না, তুমি ভালো কথা, তোমার জবাব তুমি দিবে। কিন্তু আরেকজনকেও সে দাঁড়িয়ে রাখতে দিবে না। নিজে পর্দা করবে না, হেজাব পালন করবে না, আরেকজনকেও হেজাব পালন করতে দিবে না। এই জাতীয় বৈশিষ্ট্যের দ্বারা এদেরকে বলা হয় তাগুত। ফেরাউনের বৈশিষ্ট্য হলো সে তাগুত। সে নিজে তো আল্লাহর দিন মানবে না, অন্য কোনো মানুষ মানুক এটাও সে করতে দিবে না। যেমন ছিল আবু জাহেল, আবু লাহাবেরা, তোরা মানবি না, ভালো কথা, তোরা মানিস না। কিন্তু মক্কার কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে, সাথে সাথে ওই মুসলিমটার উপরে তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, তাদের উপর কি নির্যাতনটা তারা চালিয়েছে। এটা হলো তাগুতের বৈশিষ্ট্য। তাগুত নিজেও দিন পালন করবে না, অন্যকেও দিন পালন করতে দিবে না। এটা হলো আলে ফেরাউনের বৈশিষ্ট্য। এইভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আলে ফেরাউনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তাহলে মুমিনদেরকে সতর্ক থাকতে হবে যে আলে ফেরাউন যারা, তারা কিন্তু এই বৈশিষ্ট্যের অধিকারী। আচ্ছা, এবার আসি আমরা আলে মুসা। আলে মুসা যারা, তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আলে মুসা যারা হবে, মুসা আলাইহিস সালামের আদর্শের ধারক বাহক, এরা মেজাজ, এদের বৈশিষ্ট্য যত গরমে হোক, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে এরা হয়ে যাবে একেবারে নরম। এরা হবে কাউলাল লাইয়িনা, এরা হবে নরম দিলের অধিকারী। মানে আলে ফেরাউনকে, কাফের মুশরিকদেরকে বা কারো কাছে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যাবে, তখন তাদেরকে উগ্র ভাষায় দাওয়াত দিবে না, উগ্রতার সাথে কোনো কথা বলবে না, উগ্রতা পরিহার করবে। এটা হলো আলে মুসার বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালাম কিন্তু স্বাভাবিকভাবে মানুষ হিসাবে কিন্তু তিনি খুব গরম, কিন্তু যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলেন, সূরা তাহার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক মুসা এবং হারুন দুইজনকে আল্লাহ পাক বলতেছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা এবং হারুন, ফেরাউন এত বড় তাগুত, এত বড় সন্ত্রাসী, এত বড় জালেম, এত বড় স্বৈরাচার, তারপর আল্লাহ কি বলতেছেন? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবে, তখন অত্যন্ত নরম ভাষায়, মধুর ভাষায় কথা বলবে। আল্লাহ, নরম ভাষায় কথা বলতে হবে। ফেরাউনের কাছে যা, এই জালেম, এই সন্ত্রাসী, তুই মুসলমান হয়ে যা, তোর দাওয়াত দিতে আসছি, এইভাবে কথা বলা যাবে না। তার কাছে গিয়ে কাওলাল লাইয়িনা, অত্যন্ত নরম, অত্যন্ত কোমল, অত্যন্ত মধুর ভাষায় তার সাথে কথা বলতে হবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমাদের কথা যদি নরম হয়, তোমাদের কথা যদি কোমল হয়, তাহলেই আশা করা যায় তারা উপদেশ শুনবে অথবা আল্লাহকে ভয় করবে। যে তোমাদের কথাই যদি কর্কশ হয়, কথাই যদি উগ্র হয়, তাহলে তোমাদের কথায় কেউ উপদেশ গ্রহণ করবেও না, শুনবেও না, আল্লাহকেও ভয় করবে না। ঠিক একই কথা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আমি আল্লাহ আপনার প্রতি কত বড় রহমত, যা আপনাকে আমি নরম ভাষী বানাই দিছি, কোমল ভাষী বানাই দিছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশ মেজাজের মানুষ হইতেন, আপনি যদি কঠিন উগ্রবাদী কথা বলতেন, লানফাদ্দু মিন হাওলিক, এই মানুষগুলো আপনার কাছ থেকে অনেক দূরে সরে যেত। এই লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসতো না, এরা অনেক দূরে সরে যেত যদি আপনি কঠোর মেজাজের অধিকারী হইতেন, কঠিন ভাষায় যদি কথা বলতেন। তাহলে আলে মুসার বৈশিষ্ট্য হলো 1 নম্বরে যে তাদের দাওয়াতের ভাষা, তাদের কথা হবে কোমল, সুন্দর, তাদের আখলাক হবে সুন্দর, তাদের চরিত্র, তাদের কথাবার্তা সব কিছুতে সৌন্দর্য থাকবে, কোমলতা থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, কোনো ধরনের উগ্রতা তাদের মধ্যে থাকবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, যে এদেরকে নির্যাতন করার পরেও
এরা উল্টা তাদের প্রতি কোনো সন্ত্রাসী মনোভাব পোষণ করবে না। এটা মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। সূরা সফের ৫ নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। মুসা আলাইহিস সালামের প্রতি এত নির্যাতনের পরেও মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন, হে আমার কওম, লিমা তুযুনানি, তোমরা আমাকে এত কষ্ট দাও কেন? ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো আমি আল্লাহর রাসূল। কথাটা দেখেন, এত মারা মারে, এত নির্যাতন করে, তারপরে বলতেছে, হে আমার কওম, আমাকে কেন এত মারো, কেন নির্যাতন করো, তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল। কিন্তু এখানে মুসা আলাইহিস সালামকে নির্যাতন করার পরে এটার প্রতিবাদে মুসা আলাইহিস সালাম এবং মুমিনেরাও নির্যাতন করা শুরু করেন নাই। মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে এত নির্যাতন করছেন। আচ্ছা, এত সাহাবীকে শহীদ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কি এত দুর্বল ছিল? গোপনে আঘাত করে, আক্রমণ করে ৪-৫টা মানুষও মারতে পারতো না? কি বলেন? একজন মানুষের প্রতিও কোনো আক্রমণ, কোনো অত্যাচার বা কোনো ধরনের প্রতিশোধমূলক কার্যক্রম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেন নাই। এটাই হলো মুসাই বৈশিষ্ট্য, আলে মুসার বৈশিষ্ট্য। ৩ নম্বর বৈশিষ্ট্য হলো হুসনুত তাওয়াক্কুল আলাল্লাহ, এদের তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। সূরা শুআরার ৬২ নম্বর আয়াত, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালামকে কঠিন নির্যাতনের পরেও মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, আমার রবে আমার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ, রব আছেন আমার সাথে, এই ধারণা সবসময় থাকতে হবে। এটা আমাদের তো এই ধারণাই নাই। আমরা আমাদের সাথে যে রব আছে, আমার রব আমার সাথে আছে, এই তাওয়াক্কুল আমরা হারিয়ে ফেলছি। এটা আলে মুসার বৈশিষ্ট্য। ৪ নম্বর বৈশিষ্ট্য হলো, যত এলেম থাকুক, যত জ্ঞান থাকুক, যত শক্তি থাকুক, এটা নিয়ে গর্ব করবে না। মুসা আলাইহিস সালাম মনে করতেন যে আল্লাহর জমিনে সবচেয়ে বড় এলেমওয়ালাকে মুসা আলাইহিস সালাম, কারণ তিনি আল্লাহর নবী। নবীদের চেয়ে বড় আলেম আবার পৃথিবী থেকে, কারণ নবীদের কাছে সরাসরি যিনি সমস্ত এলেমের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যাদের কাছে এলেম আসে, তো তাদের চেয়ে বড় আলেমকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার থেকে বড় আলেমও জমিনে। সূরা আল কাহাফের ৬০ থেকে ৮২ নম্বর আয়াত, আল্লাহ পাক পাঠাই দিলেন, যাই দেখে আসো, তোমার থেকে বড় আলেমও আছে। এটা আলে মুসার বৈশিষ্ট্য। আজকে দেখা যায় আমরা সামান্য কিছু এলেম শিখলে মনে করি যে বিরাট মুফতি, বিরাট বুজুর্গ, বিরাট আল্লামা, নামের শেষে, নামের প্রথমে আল্লামা, তারপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তারপরে আরো বিশাল বিশাল লকব। অথচ দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো মক্কা মদিনাতে এমন এমন উলামায়ে কেরাম রেখেছেন যাদের এলেমের তুলনায় আমরা কিছুই না। অর্থাৎ জমিনে আল্লাহ পাক সবসময় এলেম নিয়ে কোনো অহংকার, গর্ব অহংকার যেন না করে। এটা মুসার বৈশিষ্ট্য, আলে মুসার বৈশিষ্ট্য। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দিয়ে শিক্ষা দিয়েছেন যে নবী হওয়ার পরেও আল্লাহ বললেন যে তোমার থেকে বড় আলেমও আমি জমিনে রাখছি। তাহলে পৃথিবীর কোনো আলেম বা যিনি কোনো শক্তির অধিকারী, এলেমের অধিকারী, কোনো কিছুর অধিকারী, এইগুলো নিয়ে অহংকার, গর্ব করা যাবে না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। এইগুলা হলো আলে মুসার বৈশিষ্ট্য। তাহলে আমরা কি আজকে এই আলে মুসার বৈশিষ্ট্যের উপরে আছি? নাই। এই জন্য আলে ফেরাউনের নির্যাতন চলতেই আছে। যতদিন আলে মুসার বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে না আসবে, ততদিন আলে ফেরাউনের নির্যাতন চলবে। তবে শেষ পরিণতি আলে ফেরাউনকে আল্লাহ পাক ডুবাবেন, আলে মুসাকে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই বিজয় দান করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, নিরাশ হইও না, দুঃখিত হইও না, চিন্তিত হইও না। জমিনে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। বিজয়ের শর্ত একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আমরা মুমিন হইতে পারি না, এই জন্য আমাদের এই অধগতি। যখন মুমিন হব তখন জমিনের বিজয় আমাদের। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আমাদের ইমানের সমস্যা আছে, ইমানে বিরাট বিরাট রোগ আছে, ইমানের কঠিন দুরবস্থা। যে ইমান ফজরের নামাজে তুলতে পারে না, ফজরের জামাতে মুসল্লি 1 কাতার 2 কাতার, কোনো মসজিদে খালি ইমাম আর মুয়াজ্জিন, কোনো মসজিদে মুয়াজ্জিনও পাওয়া যায় না, খালি ইমাম, কোনো মসজিদে ইমাম মুয়াজ্জিনও নাই ফজরের জামাতে। তো যেই দেশের ইমানের অবস্থা এইরকম, যে ইমান ফজরের জামাতে তুলতে পারে না, সেই ইমান আলে ফেরাউনের বিরুদ্ধে কি করবে? যে ইমান ফজরের জামাতেই তুলতে পারে না ঘুম থেকে, সেই ইমান তো আলে ফেরাউনের বিরুদ্ধে কিছু করতে পারবে না।
এই জন্য ইমান যদি ঠিক হয়, এবং ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তখন আমাদের ইমানও ঠিক হয়ে যাবে, এবং সেই ইমানে আমরা আবার সারা পৃথিবী মুমিনদের হাতে আসবে ইনশাআল্লাহ। আলে ফেরাউন ডুববে, ধ্বংস হবে, আলে মুসার আবার বিজয় ইনশাআল্লাহ কিয়ামতের আগে আসবে। যে আমরা এরপরে আসি, আর সামান্য একটু আলোচনা করে আমরা শেষ করে দিব। সেটি হলো এই দিনে আমাদের করণীয় কি, এই আশুরার দিনে আমাদের করণীয় কি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে করণীয় শুধু একটাই, সেটা হলো 2 দিন সিয়াম পালন করা, 2 দিন রোজা রাখা। এই 2 দিন সিয়াম পালন করার বাহিরে আর কোনো করণীয় নাই। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে আফদাল সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। রমাদানের পরে সবচেয়ে ফজিলতময়, সবচেয়ে বরকতময় সিয়াম হলো আশুরার সিয়াম, মুহররম মাসের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে আশুরার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুস সানা আল মাদিয়া, এটা তোমাদের অতীতের 1 বছরের গুনাহকে এটা দূর করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সিয়ামে আশুরার দ্বারা আল্লাহ পাক অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আচ্ছা, এই ব্যাপারে আরেকটু আমরা যেটা ইঙ্গিত দিব যে শিয়ারা এই আশুরাকে কেন্দ্র করে অনেকগুলো মিথ্যা বিষয়, অনেকগুলো বানোয়াট বিষয় শিয়ারা আমাদের সামনে দাঁড় করিয়ে মূল যেই বিষয়টি আশুরার সাথে সম্পৃক্ত মুসা আলাইহিস সালামের ঘটনাটাকে একেবারে আড়াল করে দিছে। এটা এখন হারানো সুন্নত হয়ে গেছে। মানে মুসা আলাইহিস সালামের ঘটনাটা যে আশুরা, এটা এখন হারানো সুন্নত। এখন মানুষ মনে করে আশুরা নাম শুনলে মনে করে কারবালা, অথচ কারবালা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর পরে? 50 বছর পরে। তাহলে কি মুসা আলাইহিস সালাম ওই আমল থেকে কারবালার জন্য আশুরা শুরু করে দিয়েছেন? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে দিয়েছেন যে শত শত বছর পরে এরকম একটা ঘটনা ঘটবে। ইতিহাসের এই আশুরার দিনে পৃথিবীতে অনেক মানুষের জন্ম হইতে পারে, মৃত্যু হইতে পারে, শহীদ হইতে পারে, অনেক কিছু কিয়ামত পর্যন্ত হইতে পারে, কিন্তু সেইগুলো আশুরার সাথে সম্পৃক্ত না। আপনার 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস, তো 15 আগস্টের দিন কারো জন্ম হইতে পারে, মৃত্যু হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে না। ওই দিনকে বন্ধ করে রাখা যাবে যে কারো জন্ম এই দিন হওয়া যাবে না, যেহেতু আজকে আমাদের শোকের দিন। তা আশুরার দিন ঠিক আছে, সেই দিন আশুরার দিন কারো জন্ম হইতে পারে, কারো মৃত্যুও হইতে পারে, কারো অনেক কিছু করতে পারে, তো সেইগুলোকে টেনে এনে আশুরার সাথে সম্পৃক্ত করা। আশুরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা পালন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা পালন করেন নাই। শিয়ারা কি করছে? এই কেন্দ্রিক তারা পাক পাঞ্জাতনের আবিষ্কার করছে। পাক পাঞ্জাতন শিয়াদের বড় আবিষ্কার। পাক পাঞ্জাতন বুঝেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন। আমাদের অনেক সুন্নিরাই দেখা যায় ইমাম হাসান বলে, ইমাম হুসাইন বলে। আমাদের আকীদা তো আমরা কোনো সাহাবীকে ইমাম বলি না, হাসানকেও ইমাম বলি না, হুসাইনকেও আমরা ইমাম বলি না। এটা শিয়াদের আকীদা, কিন্তু দেখেন সুন্নিদের মধ্যে এটা শক্ত হয়ে এস্টাবলিশ হয়ে গেছে। হাসান এবং হুসাইনের নাম নেওয়ার আগে সবাই বলে যে ইমাম হাসান, ইমাম হুসাইন। এই ইমাম তো শিয়ারা বিশ্বাস করে, আমরা কোনো সাহাবীকে ইমাম হিসাবে বিশ্বাস করি না। সকল সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা আহলে বায়তের সদস্য। আহলে বায়তের প্রতি মহব্বত ঈমান। আহলে বায়তের প্রথম শহীদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা। আল্লাহু আকবার। যদি আহলে বায়তের কোনো সদস্য শাহাদাতের কারণে মাতম করতে হয়, তাজিয়া করতে হয়, যা কিছু করতে হয়, শোক পালন করতে হয়, তো সর্বপ্রথম করতে হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য। যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অনেক হৃদয় বিদারক। শহীদের পরে বুক চিরে ভিতর থেকে কলিজা বের করে কলিজাকে ছিবিয়ে ছিবিয়ে হিন্দা খেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত সাসার এই শাহাদাত বলতে পারেন নাই। ওয়াহাশি ইসলাম গ্রহণের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আসিও না, তুমি আমার চাচার সাথে যে আচরণ করছো, আমি রহমতুল লিল আলামিন, রহমতের সাগর, কিন্তু তারপরেও আমার চাচার এই শাহাদাত আমি ভুলতে পারি না। তাহলে সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোনো মাতম নাই, তাজিয়া নাই, কিছু নাই। উনি তো আহলে বায়তের প্রথম সদস্য, শহীদ উহুদের পাহাড়ের পাদদেশে, যার কবর আমরা হাজী সাহেবরা প্রতি বছর গেলে জিয়ারত করে আসি।
তারপরে ইসলামের বড় শহীদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাজিয়া করলে তো ওমরের জন্য করা দরকার। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শহীদ না? তারপরে বীরে মাউনার যে 70 জন সাহাবী, শহীদ সাহাবী, যে আলেম সাহাবী, যাদেরকে এলেম শিখার কথা বলে রাস্তায় নিয়ে 70 জন সাহাবীকে শহীদ করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বদদোয়া দিয়ে কুনুত নাজেলা পাঠ করেছিলেন, তো সেই 70 জন সাহাবীর জন্য তো আমাদের তাজিয়া বের করা দরকার, মাতম করা দরকার। তাদের কোনো খবর নাই যে একজনের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত অবশ্যই হৃদয় বিদারক এবং আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সবাই এটার দ্বারা পুরা উম্মাহ ব্যথিত, কিন্তু তাই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্বেকার ওলামায়ে কেরাম সালফে সালেহিনেরা কখনো তাকে কেন্দ্র করে ওই তাজিয়া করা, মাতম করা, এই করা, সেই করা, এগুলো যুগে যুগে কেউ করেন নাই এবং করার পক্ষে অনুমতি দেন নাই। পাক পাঞ্জাতন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পাক পাঞ্জাতন বলতে ইসলামে কিছু নাই। কোরআন এবং হাদিসে এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো জাল হাদিসে, কোনো বানোয়াট হাদিসে এই ব্যাপারে কোনো কথা নাই। আমরা আমাদের দেশে বিষাদ সিন্ধু একটা বই আছে না? এটা একটা উপন্যাস। এই উপন্যাসটার 95% মিথ্যা কথা, 5% কথা আছে সত্য কথা, আর 95% মিথ্যা কথা। আমাদের দেশের মানুষ এটারে ধর্মীয় বই মনে করে, উপন্যাসকে ধর্মীয় বই মনে করে, এটার কথা বিশ্বাস করে, এটা পড়ে আর কান্দে যে হাসান হুসাইনের ঘটনা শুনে, অথচ এটার কথাগুলো কোনোটাই কোনো দলিলের সাথে সম্পৃক্ত না। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করি। তারা সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এবং বিশেষ করে যারা আহলে বায়তের সদস্য, তাদেরকে আমরা বিশেষভাবে মহব্বত করি, কারণ আহলে বায়তের প্রতি মহব্বত এটাও ইমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বায়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আহলে বায়ত, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে সবাই আহলে বায়ত, এবং এর বাহিরে শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তের অন্তর্ভুক্ত করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা আহলে বায়তের সদস্য। আর ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে আমাদের আকীদা হবে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার ৪র্থ খণ্ডের ৩৮ পৃষ্ঠায় বলছেন যে ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, যে আমরা তাকে গালিগালাজও করব না, তাকে মহব্বতও করব না। তাকে গালিগালাজ করে আমরা লানাতুল্লাহি আলাইহি বলবো না, আবার তাকে বেশি মহব্বত করে রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহি আলাইহি এটাও বলবো না। এটাই হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে কেন্দ্র করে পৃথিবীতে যুগে যুগে মানুষ 3 ভাগে বিভক্ত ছিল। এক ভাগে বিভক্ত ছিল রাফেজিরা, শিয়ারা। এরা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কাফের বলে, নাউজুবিল্লাহ। এবং এরা মানে তাদের মতের খেলাফ হইলেই তারা সবাই কাফের বানায় দেয়, তাকফিরি ফিতনা, যে কাফের কথা কথা কাফের, অমুক কাফের, অমুক কাফের, সব কাফের। এই তাকফিরি ফিতনা হলো শিয়াদের ফিতনা, রাফেজিদের ফিতনা। এরা বলে যে ইয়াজিদ ইবনে মুআবিয়া ইন্নাহু কানা কাফেরান মুনাফিকান, যে সে কাফের, সে মুনাফিক, এবং বলে যে তাকে লানত করতে হবে, লানত করা ওয়াজিব। মানে তারা বলে যে ইয়াজিদ ইবনে মুআবিয়া লানাতুল্লাহি আলাইহি। আরেক গ্রুপ হলো নাসেবি। নাসেবিরা বলে যে ইয়াজিদ ইবনে মুআবিয়া কানা রাজুলান সালেহান ইমামুন আদিলুন ওয়া আন্নাহু কানা মিনাস সাহাবা। এরা বলে কি যে ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক, তিনি একজন সাহাবী, এবং তাকে মহব্বত করা ওয়াজিব। এজন্য এরা নাসেবি সম্প্রদায় ইয়াজিদ ইবনে মুআবিয়ার নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আমাদের অবস্থানটা হলো এই দুইয়ের মাঝামাঝি। আমাদের অবস্থানটা হবে আন্নাহু কানা মালিকান মিন মুলুকিল মুসলিমিন। এটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মাজমুআ ফতোয়ার ৪র্থ খণ্ডের ৪৮১ থেকে ৪৮৪ পৃষ্ঠায় তিনি বর্ণনা করছেন। আমাদের আকীদা হবে তিনি মুসলমানদের একজন শাসক ছিলেন, একজন বাদশাহ ছিলেন উমাইয়া যুগে। লাহু হাসানাত ওয়া সাইয়্যাত, তার কিছু ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। তার ব্যাপারে ভালো কথাবার্তা যেমন আছে, খারাপ কথাবার্তাও আছে। ওয়ালাম ইউলাদ ইল্লা ফি খেলাফতে ওসমান, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জন্মগ্রহণ করছেন। তিনি সাহাবী না, তিনি তাবেঈ, তিনি সাহাবায়ে কেরামকে পেয়েছেন। ওয়ালাম ইয়াকুন কাফেরান, তাকে আমরা কাফের বলবো না। ওয়ালাম ইয়াকুন সাহিবান, তাকে সাহাবীও বলবো না।
ওয়ালা মিন আউলিয়া ইল্লাহি সালেহিন, তাকে আল্লাহর ওলি সালেহিনও আমরা বলবো না, অন্তর্ভুক্ত করব না। আমরা তাকে লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, লা ইউহাব্বু ওয়ালা ইউসাব্বু, তাকে আমরা মহব্বত করব না অত্যাধিক, আবার তাকে গালিগালাজও লাহানত করব না। এটাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই মতে দিয়েছেন, এবং যুগে যুগে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এই মত দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আশুরা সম্পর্কে যে আলোচনা করলাম এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে, এবং ইনশাআল্লাহ আমরা আশুরার উপরে গত বছরও আমরা বিশেষ তাফসির করেছিলাম, যে ইয়মে আশুরার উপলক্ষে আমরা বিশেষ তাফসিরুল কোরআন, অর্থাৎ যে মুসা এবং আলে ফেরাউনের যে ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে স্মরণীয় করে রাখতে চান, যেই কথাগুলো কোরআনে আল্লাহ পাক পৃষ্ঠা ব্যাপী, আয়াত ব্যাপী, সূরা ব্যাপী আল্লাহ পাক আলোচনা করেছেন। তো ইনশাআল্লাহ আমরা আগামীকাল, আজকেও কোরআনে কারিমের তাফসির হবে বাদ মাগরিব, আর আগামীকাল আশুরা উপলক্ষে বিশেষ কোরআনে কারিমের তাফসির হবে ইনশাআল্লাহ বাদ মাগরিব। আর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে জানি যে এই আলে ফেরাউনদের নির্যাতনে যুগে যুগে মুসলিম উম্মাহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে যুগ যুগ ধরে। সেই নির্যাতনের ধারাবাহিকতায় আজকেও আমাদের সামনে সেই আলে ফেরাউনের নির্যাতন চলতেছে আমাদের চোখের সামনে। আমরা আর সেই আলে ফেরাউনের কথা কোরআনে পড়তাম, আর কেমন কেমন মনে হইতো যে এরা এত নিষ্ঠুর ছিল, এত খারাপ ছিল, যে এরা মানুষদেরকে, যুবকদেরকে এইভাবে জবাই করে দিত, এরা এইভাবে ধরে হত্যা করতো। এটা কেমন মনে হইতো, আমাদের কাছে অবিশ্বাস্য মনে হইতো। কিন্তু দেখেন আজকের এই 21শ শতাব্দীতে আমরা যখন সভ্য দুনিয়া, সভ্য যুগ, মানবতার যুগ বলতেছি, সেই যুগে আমাদের চোখের সামনে, আমাদের পাশে কেমন করে মুসলিম যুবকদেরকে, পুরুষদেরকে সেই গলা কেটে কেটে, মানে গরু ছাগল এইভাবে জবাই করে না, যেভাবে আমরা বিভিন্ন ইন্টারনেটে, ওয়েবসাইটে, তারপরে ফেসবুকে যেভাবে আমরা দেখি যে এইভাবে গলা কেটে কেটে মেরে জবাই করে দিচ্ছে, পিছনে হাত বেঁধে সবগুলোরে জবাই করতেছে, কি করুণভাবে মানুষগুলোকে হত্যা করতেছে, আগুন লাগাই পোড়াই ফেলতেছে। যতগুলো মাদ্রাসা মসজিদ ছিল সবগুলো পোড়াই ফেলছে, এবং যত আলেম ওলামাকে পেয়েছেন সমস্ত আলেম ওলামাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই নির্মম নিষ্ঠুর নির্যাতন থেকে আমাদের কিছু মা বোন জীবন বাঁচানোর তাগিদে শিশুদেরকে নিয়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছে। তারা আমাদের মুহাজির ভাই বোন, তারা জীবন বাঁচানোর জন্য এখানে আসছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের সবাই, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসাবে, ইমানি ভাই বোন হিসাবে আমরা যার যার পক্ষে যা সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করতেছে। আমাদের সরকার, জনগণ সবাই যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করতেছেন। আমাদের ওই ব্যাপারে উচিত যে আমরা আল্লাহ না করুক যদি আমাদের অবস্থাটা এরকম হতো। আল্লাহ আমাদেরকে নিরাপদে রেখেছেন, আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন সার্বভৌম একটি দেশে আমাদেরকে আল্লাহ পাক বসবাস করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যদি আমাদেরকে এই জায়গায় না দিয়ে আরেকটু ওই পাশে দিত, এটা যদি আমরা চিন্তা করি যে এই জায়গায় না দিয়ে যদি আরেকটু ওই পাশে ওখানে দিত, তা আমাদের অবস্থাটা এখন কি হতো। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রেখেছেন, এর শুকরিয়া স্বরূপ ওই ভাই বোনদের সাহায্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এবং তাদের অনেক সমস্যা, তাদের এখন মসজিদ নাই, তারা যে নামাজ পড়বেন সেইটা নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, এবং সেখানে বিভিন্ন অনইসলামী শক্তি তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য, তাদেরকে অন্য ধর্মাবলম্বী বানানোর জন্য সেখানে গিয়ে কাজ করতে যেত। তোমরা আসো, তোমরা খ্রিস্টান হয়ে যাও, তোমাদেরকে আমরা থাকা খাওয়া সব ব্যবস্থাপনা সুন্দরভাবে করে দিব। তাহলে এই সময় আমাদের কি করণীয়, যে আমরা অবশ্যই তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করে একজন ভাই বোনও যাতে খ্রিস্টান হইতে না পারে, অমুসলিম হইতে না পারে, ইমানের উপরে থাকতে পারে, এই জন্য সাহায্য সহযোগিতা করা একান্ত দরকার। এই সাহায্য সহযোগিতার জন্য আমরা এই নবদা সরকার বাড়ি জামে মসজিদ থেকে আমরা আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম। তো এই পর্যন্ত মোটামুটি 75,000 আমাদের হয়েছে। তো অল্প সময়ের মধ্যে আরও যদি কেউ দেওয়ার থাকেন আমাদের ভাইয়েরা যাবেন, তো আরও কিছু সহযোগিতা করেন। এই 75,000 টাকা নিয়ে ওখানে গেলে তো কিছুই হবে না, এজন্য আপনাদের সহযোগিতার হাতটা আর একটু বাড়িয়ে দেন, যে যাতে আমরা ওখানে গিয়ে তাদের হাতে আমরা কিছু টাকা পয়সা বা তাদের প্রয়োজনীয় জিনিস আমরা তাদের কাছে পৌঁছায় দিতে পারি। সেখানে একটা জিনিস দেখেন, এই মা বোনগুলো কিন্তু জীবন বাঁচানোর জন্য যে মাইলকে মাইল, এক একজন 18 মাইল, 20 মাইল, 50 মাইল হেঁটে 3-4টা বাচ্চা কাঁধে নিয়ে, হাতে নিয়ে, কাঁধে নিয়ে, তাও কি রাস্তা দিয়ে সে জঙ্গল পাহাড়
বিভিন্ন দিয়ে লুকাই লুকাই তারা এত দূর পাড়ি দিয়ে এখানে আসছেন, কিন্তু আলহামদুলিল্লাহ সেখানকার বোনদের ইমানি চেতনা দেখেন, সবগুলা মা বোন কিন্তু বোরকা পরা, সবগুলা মা বোনের হেজাব আছে। এই কঠিন মুহূর্তে যে উপরে একজন ভাই প্রত্যেক ফ্লোরে দায়িত্ব নিয়ে একটু ভাইদের কাছে যান, যে যতটুকু পারেন সহযোগিতা করেন। তো এই কঠিন অবস্থায় মানে যেখানে তাদের বাড়ি ঘরে নাই, সব ধ্বংস, তাদের আল্লাহর উপরে ভরসা করে এদিকে রওনা দিয়েছেন, সেখানে তাদের এই সন্তান নিয়ে কঠিন রাস্তা অতিক্রম করে তারপরেও আলহামদুলিল্লাহ এই যে পর্দা রক্ষা করে, তারা সবগুলা মা বোনের দিকে লক্ষ্য করে দেখেন যে সবাই আলহামদুলিল্লাহ বোরকা পরা পর্দার রক্ষা করে আসছেন। এটাও তো আলহামদুলিল্লাহ দিনের বিশেষ বড় ধরনের, তারা যে দিন পালন করেন, দিনের উপরে আছেন, এটাই বোঝা যায়। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আরও এই সপ্তাহ আমরা কালেকশন করতে থাকব। আপনারা বিশেষ করে এই 100 টাকা 200 টাকা নয়, বিশেষ করে 1000, 2000, 5000, 10,000 করে, এবং আপনাদের জাকাত থেকে, জাকাতের টাকা থেকেও আপনারা এখানে সহযোগিতা করতে পারেন। এই অর্থ দিয়ে যেই যাদের জন্য ব্যয় করা হবে, এরা জাকাতের সবচেয়ে বড় হকদার। আমরা আমাদের দেশে যাদেরকে জাকাত দিই, অধিকাংশ জাকাত আমাদের কিন্তু সঠিক খাতে যায় না। যাদেরকে জাকাত দিই তাদের উপরে জাকাত ফরজ, যাদেরকে জাকাত দিই এদের অধিকাংশের উপরে, তাদের নিজেদের উপরে জাকাত ফরজ। আমাদের দেশে জাকাত নেই হলে অধিকাংশ এরা ব্যবসায়ী, মানে এরা অরিজিনালি ফকির মিসকিন না, এদের এইটা হলো এদের একটা পেশা। এরকমই অধিকাংশ লোকের হাতে আমরা জাকাত দিই, বাধ্য হই আমরা দিতে, কিন্তু আর দিব কোথায়? কিন্তু এদেরকে দিলে একেবারে অরিজিনাল খাত, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই, যে মানুষগুলো একেবারে খালি হাতে নিঃস্ব, কিছুই নাই, বাড়ি ঘর কিছুই নাই, স্বামী হারা, সন্তান হারা, পরিবার হারা, দেশ হারা, সব হারা, এরকম সর্বহারা, মানে সব হারাইছেন, তাহলে তাদেরকে দিলে একবারে আপনার জাকাত যে আল্লাহ কবুল করবেন এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে, ঈমানের উপরে থাকার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে থাকার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদেরকে মুসা আলাইহিস সালাম এবং আলে মুসার সকল বৈশিষ্ট্য আল্লাহ আমাদের মধ্যে দান করুন, এবং আলে ফেরাউনদের উপরে আল্লাহর আযাব ও গজব নাজিল করুন। আলে ফেরাউনদের থেকে আল্লাহ সারা দুনিয়াতে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু